আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা চিহ্ন বর্ণাংশ ও আঁকিবুকি। হাতের লেখা সুন্দর ও দ্রুত করার প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রশিক্ষণের বিষয় আঁকিবুকি। প্রথমেই একটি বিষয় লক্ষণীয়, একটি শিশু হাতের লেখার কোন বর্ণ বা চিহ্ন থেকে হাতের লেখা শুরু করবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ বৃত্ত শেখায়, কেউ ত্রিভুজ শেখায়, কেউ সমান্তরাল শেখায়, বর্গ শেখায়, কিন্তু প্রকৃতপক্ষে হাতের লেখা একটি শিশু শুরু করবে ডট চিহ্ন থেকে। কারণ ডট অত্যন্ত প্রয়োজন, কারণ ডট একটি ডট থেকে আরেকটি ডট মিলিত করার জন্য আমাদের সরল রেখা দরকার। সেটি আমাদের এখন দেখানোর বিষয়, কিভাবে আমরা একটি ডট থেকে আরেকটি ডটে সরল রেখা অঙ্কন করি। তাহলে প্রথমেই লক্ষ্য করুন, এই যে দুটি ডট রয়েছে, এই ডট থেকে আরেকটি ডটে সোজা করে সে দাগ দিবে, অর্থাৎ মাত্রা সে শিখে যাবে। তাহলে আপনারা আমার সাথে সকলেই ডট দেওয়ার চেষ্টা করুন। নিচে একটা করে ডট, এই যে আমি ডট দিয়েছি। তাহলে এইভাবে ডট দেওয়া শিখবে আগে। তাহলে এই ডট থেকে এই ডটে আমি সোজা টান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এইভাবে আমাদের আর যে তিনটি রয়েছে, এই তিনটি ডট আপনারা পূরণ করবেন। তারপরে আছে আমাদের এই যে দেখুন একটি বর্গক্ষেত্র, এটিকে ইংরেজিতে স্কোয়ার বলে। আমরা যে সাধারণত যে বর্গ লিখি সেই বর্গ লেখার মতন কিন্তু হ্যান্ডরাইটিং বর্গ নয়, এটি ভিন্নভাবে লিখতে হয়। কারণ এই বর্গ লেখার মধ্যেই অসংখ্য বর্ণের কিন্তু আকৃতি রয়েছে। যেমন মনে করুন আমি লিখছি, দেখুন যে এই যে এইখান থেকে উপর থেকে নিচের দিকে আসতে হবে। আমার সাথে সবাই একসাথে লেখার চেষ্টা করুন। এই যে আমি লিখলাম কলম না তুলে। কারণ কি এটি লিখলাম কেন? এটি লিখলে কি হলো, এল অন্যান্য অনেক বর্ণ হয়ে যাবে, তাই না? তারপরে কিন্তু আবার এইখান থেকে দেখুন, এই যে সোজা করে আবার এই দিক থেকে এই দিকে আসতে হবে। কারণ কি এইভাবে কেন হবে? কারণ আকার, আমরা যে অ আ আকারের মধ্যে কাকা লেখি, মামা লেখি, সেই আকারটা কিন্তু শিখে যাবে এটি লেখার মধ্য দিয়ে। ওকে, তারপরে আছে এই যে নিচে, এটি সমান্তরাল। দেখুন এই যে উপর থেকে নিচের দিকে আসবেন, উপর থেকে নিচের দিকে লেখার চেষ্টা করুন, উপর থেকে নিচের দিকে। হ্যাঁ, উপর থেকে নিচে আমার সাথে সাথে সবাই লিখুন, উপর থেকে নিচের দিকে। বাকিগুলো আপনারা পূরণ করবেন। হ্যান্ডরাইটিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ হস্তলিখন, বাংলা হস্তলিখন এবং ইংরেজি হস্তলিখনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এলসি আর আরসি। এলসি অর্থ লেফট সার্কেল আর আরসি অর্থ রাইট সার্কেল। লেফট সার্কেল অত্যন্ত প্রয়োজন, কারণ এই বর্ণ দিয়েই কিন্তু আমরা ও, পি, কিউ, সি, অন্যান্য অনেক বর্ণ লিখি। তাহলে আমার সাথে সবাই লেফট সার্কেল এলসি করার চেষ্টা করুন। এই যে হ্যাঁ, এইভাবে আমাদের ডটের উপর দিয়ে আপনারা সার্কেল করার চেষ্টা করুন। ওকে, এটি আমাদের শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজন। এটি লেফট সার্কেল। আমরা পরবর্তী চিহ্ন বর্ণাংশ লেখার সময় অনেকগুলো করব। আরেকটি আছে রাইট সার্কেল, অর্থাৎ ডান দিকে কিন্তু ঘুরতে হবে। এখন ডান দিকে ঘুরে আমাদের লিখতে হবে। কারণ কি এটি লেখার সময় আমাদের ত লেখার প্রয়োজন, ও, অ, এগুলো আমাদের প্রয়োজন হয়, তাই না? হ্যাঁ, এগুলো লিখবেন। তারপরে প্রয়োজন আছে আমাদের এই সার্কেল ডিভাইডেড করতে হবে। কারণ সার্কেল ডিভাইডেডের মধ্যে লেখার জন্য লাগবে আমাদের ল, দন্ত ন, অনেকগুলো বর্ণ কিন্তু এটার মধ্যে আছে, সেটি আমরা পরে দেখাবো। তাহলে সার্কেলটা ডিভাইডেড করবেন কীভাবে? মাঝখান দিয়ে একটি প্লাস চিহ্ন দিয়ে দিবেন, তাহলে সার্কেল ডিভাইডেড হয়ে যাবে। এর ব্যাখ্যাটা আমরা পরে দিব, এবং আমাদের যারা গ্রুপে ফেসবুক এবং আমাদের গ্রুপ বাংলাদেশ হ্যান্ডরাইটিং ক্যালিগ্রাফি মিউজিয়াম এই পেজে আছেন, তারা সবাই দেখতে পারবেন। এবারের বিষয় চিহ্ন ও বর্ণাংশ লিখন। চিহ্ন ও বর্ণাংশ লিখনে আপনারা আমার সাথে সাথেই লিখবেন। এর আগেও দেখিয়েছি আঁকিবুকিতে, এগুলোও লেখার চেষ্টা করুন। এই যে সোজা এক ডট থেকে আরেক ডট, ডট মিলিতকরণ, অর্থাৎ এই যে আমি মাত্রা দেওয়া শিখছি, শিশুদের মাত্রা দেওয়া শেখাতে হবে।
এই বাকিগুলো আপনারা করবেন। এরপরে সমান্তরাল রেখা, এই যে উপর থেকে নিচের দিকে আসবেন, উপর থেকে নিচের দিকে আসবেন, এগুলো আপনারা নিজেরা করবেন। তারপর বর্গক্ষেত্র, আমি পূর্বে এই বর্গক্ষেত্র কিভাবে করতে হয় সেটি দেখিয়েছি, আবারও আপনারা একটু আমার সাথে করুন। এই যে এল, আবার এটা মাত্রা কি কার চিহ্ন হয়ে যায়, এই যে দেখুন একটা এল আকৃতি, আর এটা আমাদের আকার। আবার দেখুন আরেকটি, দেখুন এই যে দেখুন এল, এই যে আমরা আকার করলাম। এভাবে বাকিগুলো আপনারা করবেন। এরপরে লেফট সার্কেল, এই যে দেখুন লেফট সার্কেল, লেফট সার্কেল করুন আপনারা আমার সাথে সাথে সবাই, লেফট সার্কেল। তারপরে রাইট সার্কেল, রাইট সার্কেল করুন আমার সাথে সাথেই, অর্থাৎ ডান দিকে ঘুরতে হবে। তারপরে সার্কেল ডিভাইডেড, এই যে দেখুন সার্কেলের মাঝখানে প্লাস চিহ্ন, তারপরে এই যে আমাদের সার্কেল। ওকে, আগে সার্কেলটা করবেন, তারপরে মাঝখানে এই যে প্লাস চিহ্ন দিয়ে দেবেন। তারপরে লেস দেন গ্রেটার দেন করব আমরা, এই যে দেখুন, তারপরে আমরা এগুলো করব। এগুলো লেখার জন্য আমরা ব ক এগুলো লাগবে। ওকে, তারপরে এই প্লাস চিহ্নটি দিবেন, এই যে দেখুন প্লাস চিহ্ন, এগুলো করবেন। তারপরে স্ল্যাশ। ওকে, আমাদের চিহ্ন বর্ণাংশ আপনারা বাসায় করবেন, করে আমাদের হোমওয়ার্ক জমা দেবেন। তারপরে আমাদের দেখুন এই পৃষ্ঠাতেও আমাদের চিহ্ন বর্ণাংশ রয়েছে, সেগুলো করব। আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, প্রথম বন্ধনী, এগুলো আমরা করব। তারপরে গুণ চিহ্ন, গুণ চিহ্ন দেওয়ার নিয়ম, আগে এইটা দিতে হবে, তারপরে এটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি, আমি পরে দেখাবো আপনাদের। আগে এই রেখা, তারপরে এই রেখা। ওকে, তারপরে ইউ লিখবেন, ইউ। এই চিহ্ন বর্ণাংশগুলো কিন্তু সব বর্ণর আকৃতি এখানে আছে, সব বর্ণের আকৃতি কিন্তু এই চিহ্ন বর্ণাংশের মধ্যেই আমরা করে ফেলব। তারপরে এন, এন। তারপরে আমরা এই মাত্রা রেখা থেকে ভূমি রেখা বরাবর সমান 5 ভাগে ভাগ করার অর্থাৎ 5টা ডট দিব, 1 2 3 4 5 আপনারা করবেন। তারপরে এই বর্ণাংশটা করবেন, অর্থাৎ অন্তঃস্থ জ লিখতে এটি লাগবে, মূর্ধন্য স লিখতে লাগবে, ফ লিখতে লাগবে, এগুলো করবেন। তারপরে আছে এই যে দেখুন, এটি লিখতে কিন্তু অসংখ্য বর্ণে লাগে, ব ক রি, তারপরে ধ ঝ, কতগুলো বর্ণ হয়ে যাবে এগুলোর মধ্য দিয়ে। তারপরে এই চিহ্নের নাম হলো উরি, অনেকেই উচ্চারণ করেন উরানি চৈতন, কিন্তু এর শুদ্ধ উচ্চারণ হলো উরি, কারণ বাংলা একাডেমি বাংলাপিডিয়া গ্রন্থে আমি পেয়েছি এটির নাম উরি। আমাদের পূর্বপুরুষেরাও এইটির নাম উচ্চারণ করেছিলেন যে উরি। তারপরে আমাদের এই যে ঢ লিখতে লাগবে, এগুলো করবেন আপনারা। তারপর বর্গ জ লিখতে লাগবে এই বর্ণাংশটি, সেটি করবেন। প লেখার জন্য এই বর্ণাংশ লাগবে, সেটি আপনারা করবেন। ম লিখতে এই বর্ণাংশটাই প্রয়োজন, সেটি লিখবেন। এই যে আমার সাথে সাথে সবাই লিখুন। ওকে, এই বর্ণাংশ একের মতো আছে, সেটি দন্ত স এর বর্ণাংশ লিখুন, দন্ত স এর বর্ণাংশ। তারপরে ইওর বর্ণাংশ, এই যে এই চিহ্নের নাম অনেকে বলবে পাপড়ি সাংরোধ, হ্যাঁ দুটি বলা যাবে, পাপড়ি এবং সাংরোধ। ওকে, তারপরে এটি আপনারা করবেন। তারপরে এটি আমাদের প্রয়োজন আছে হ রস্যই দীর্ঘই লিখতে প্রয়োজন হয়, এটি করবেন। তারপরে যে দীর্ঘই বর্ণাংশ, হাতের লেখা সুন্দর ও দ্রুত করার প্রশিক্ষণ কর্মশালা, চিহ্ন বর্ণাংশ আঁকিবুকির
বিষয়টি আমরা শেষ করেছি। আমরা পরবর্তী কর্মশালায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।